গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকেও খুব সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি বন্ধুরা। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা শুরু করি। আর আজকে শুরু করলাম সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমার মুদি বাজারগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। এই বাজারগুলো কালকে রাত্রেই নিয়ে এসেছিলো, আমি আর রাত্রে গুছিয়ে রাখিনি, সেটা এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা আমি আর ছেলে এদিকে চা খেয়ে নিলাম, আর ছেলেকে একটু দুধ আর চকোস দিয়েছিলাম। ছেলের শরীরটা না কদিন ধরে একটু ভালো নেই, তো ওই কারণে ওকে আর চা দিচ্ছি না, ও একটু দুধ আর চকোস খেয়েছে। তো আমি এদিকে তারপরে বাজারগুলো গুছিয়ে রাখার আগে বা যে আমার জিনিসপত্রগুলো যে কৌটোগুলোতে থাকে সেগুলো একটু পরিষ্কার করে নেব। আর সব কৌটোগুলোতে তো জিনিস থাকে, তো জিনিসগুলো তো আর অন্য আবার জায়গায় রাখবো, তো সেই না করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে ভালো করে কৌটোগুলো পরিষ্কার করে নেবো উপরে, তারপরে সেই জিনিসগুলোকে আমি আবার কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা কিন্তু আমি ইউটিউব দেখেই দেখেছি এই মিশ্রণ বানানোটা, আর এটা বেশ ভাইরাল একটা মিশ্রণ, মানে অনেকেই করেছে দেখি, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি যে জিনিসটা সত্যিই কাজের হয় কিনা। তো সেই মতনই সমস্ত সব জিনিস দিয়ে আমিও সেই মিশ্রণটা তৈরি করলাম। তো জানি না ঠিকঠাক হয়েছে কিনা, তো করে দেখি তারপরে বুঝবো। তো আমার এই কলিনের যে মুখটা আছে স্প্রে করার, ওটা না একটু খারাপ হয়ে গেছে, তো বেরাচ্ছিল না সেরমভাবে এটা। তো আমি এটা মুখটা খুলে নিয়ে হালকা করে রুমালের মানে যেটা দিয়ে পরিষ্কার করব সেই কাপড়টার মধ্যে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি কৌটোগুলো পরিষ্কার করছি। আর এখানে দেখছি বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা, যে দেখেছিলাম ভিডিওতে সত্যি সেরকমই পরিষ্কার হচ্ছে, অত তোমাকে বেশি খাটতে হচ্ছে না। আর সব কিছুর মধ্যে একটুখানি বুলিয়ে দিলেই বেশ কৌটোগুলো বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনও আমি অন্য কিছুতে অ্যাপ্লাই করিনি এই মিশ্রণটা, এই কৌটোগুলোতে শুধু প্রথমবার করলাম, আর তোমাদের সামনেই তো দেখলে এটা বানালাম। তো পরে যখন অন্য কিছুতে করব সেটা তখন তার অভিজ্ঞতা বুঝতে পারবো যে সেটা ভালোভাবে কাজ হচ্ছে কিনা। তো যাই হোক, এইদিকে আমি কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে দেখো বেশ চকচক করছে। আর এই কৌটোগুলো না সব নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার আমার যে মুদি বাজারগুলো আছে সেগুলো আমি সব এর মধ্যে ঢেলে রাখবো একটা একটা করে। আর এই কৌটোটা জিনিসটা ছিল, তো সেটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই কাগজটা খুলে নিয়ে আর পরিষ্কার করছি যখন, তখন ভাবলাম কাগজটা খুলে দিয়ে তারপরে এটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো সেইভাবে আবারও পরিষ্কার করে নিলাম, আর জিনিসগুলো সত্যিই ভালো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, আর বেশ চকচকও করছে কৌটোগুলো। তো যাই হোক, এরমভাবে পরিষ্কার করতে থাকলাম। আর অনেক কিছুই জিনিস আমার এই রাখতে হবে, তো অনেকগুলোই মানে কৌটো আছে, তো সেগুলো সমস্ত কটা পরিষ্কার করব। আর সেগুলো তো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বন্ধুরা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যে কটা পরিষ্কার করছি তোমাদেরকে এখন দেখাচ্ছি। কিন্তু এটা ভালোই কাজ হয়েছে এই মিশ্রণটা। আর আমরা তো সাধারণত সব কিছু এরকম জেনে বুঝে তারপরে কিন্তু করি, তাই না? দেখো, সবাই তো সব কিছু জানে না, আর সবাই সব কিছু জানতে পারেও না। কিছুটা হয়তো আমরা দেখে শিখি, কিছুটা হয়তো নিজের অভিজ্ঞতাতে করে থাকি। তো যাই হোক, সেইভাবে আমিও করলাম, আর জিনিসটা সত্যিই খুব ভালো কাজেও লেগেছে। তো এইভাবে পরিষ্কার করে নিলাম। আর দেখো, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু একবার মানে কাপড়টা দিয়ে একবার টেনে নিলেই ভালো পরিষ্কার হয়েছে, তাও আমি একটু ভালো করে চারিদিকটা বুলিয়ে নিচ্ছি। যেহেতু অভ্যেস ওরকমভাবে পরিষ্কার করা, তো সেইভাবে ওরকম করে যাচ্ছি। তারপরে এখানে এই জিনিসগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি গ্রসারি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু সব ঢেলে রাখবো। তারপরে যে দেখছো এই ছোটো ছোটো যে কৌটোগুলো রয়েছে, এই কৌটোগুলোর মধ্যে আমার যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো কিন্তু রেখে দিচ্ছি, যেরকম পাঁচফোড়ন, কালো জিরে, গোটা জিরে, এরকম যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সব এক একটা আলাদা পাত্রে আমি কিন্তু এইভাবে ঢেলে রেখে দিই বন্ধুরা। আর এগুলো জানো তো আমার কিন্তু মানে নিরামিষভাবেই ইউজ করি, আলাদাভাবে রেখে দিই, যখন লাগে ওখান থেকে বের করে নিয়ে নিই।
তো এইভাবে কিছুটা জিনিস গুছিয়ে রাখলে আর খোঁজাখুঁজি করতে হয় না। আর যে কোনো জিনিসের আলাদা আলাদা পাত্রে যদি এরমভাবে জিনিস রাখা যায় তাহলে কিন্তু জিনিসগুলো বেশ ভালোও থাকে আর সব আলাদা আলাদাভাবে থাকে। তো আমি এরমভাবে কয়েকটা কৌটো কিনেছিলাম, আর সেই কৌটোগুলোর মধ্যে এরকমভাবে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিই। আর এর সঙ্গে না সবকটা কৌটোর সঙ্গে ছোট ছোট করে চামচ আছে, বেশ দিতেও ভালো লাগে। চামচগুলো বেশ সুন্দর আর দেখতেও বেশ কৌটোগুলো সুন্দর, বেশ ভালো লাগে। মানে একসঙ্গে 6টা সেট ছিল এর। তো এই কৌটোর মধ্যে আমি নানান রকমের মশলাপাতিগুলো এরকমভাবে সব গুছিয়ে রেখে দিই বন্ধুরা। আর দেখো এখানে সব জিনিসগুলো কিভাবে ঢালছে, আর এখানে না ঢালতে গেলে একটু একটু করে পড়েই যাচ্ছে। আর এগুলো তো সব নিচে পড়েছে, এগুলো তো আর তোলা যাবে না। তো একেবারে ঘরটা যখন পরিষ্কার করব তো তখন করার ওর জন্যই এই বাজারগুলো সব গুছিয়ে নিলাম। যেহেতু ঘর মোছার আগেই আমার সব জিনিসগুলোকে গুছিয়ে নিলে নিচে পড়লে আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নাঘরটাকে, মানে আমার শখের এই রান্নাঘরটা আমি কিন্তু এইভাবেই সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। আর দেখো কালকে রাত্রেই এনেছিল বাজারগুলো, তখন আর রাত্রে ভালো লাগছিল না করতে, সব দিন তো ঠিকঠাক ভালো লাগে না করতে সব কাজ। তো সেদিনকে রাত্রে, মানে কালকে রাত্রে আর করিনি। তো আজকে সকাল সকালই ভেবে নিয়েছিলাম যে আগে টিফিন করার আগেই কাজগুলোকে করে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নেবো, তারপরে টিফিন করব। এর জন্য আগে সকাল সকাল চাটা আমরা খেয়ে নিয়েই আমি কিন্তু একটু না বসেই এই কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। আর এই কাজগুলো করতেও কিন্তু বন্ধুরা বেশ সময় লাগে। সমস্ত কৌটোর মধ্যে আলাদা আলাদা করে সমস্ত জিনিস রাখা, এটাও কিন্তু খানিকক্ষণ সময়েরই কাজ। এটা সময় দিয়ে না করলে তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকবে আর জিনিসগুলো একদমই গোছানো থাকবে না, আর ভালোও লাগবে না দেখতে। তো সেজন্য হাতে সময় নিয়ে এই কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। আর রান্নাঘরটাও বেশ ভালো লাগবে এরমভাবে গুছিয়ে রাখলে। আর দেখো ওই বাজারগুলো তো যেহেতু এনেছে, বাজারগুলো তো সব জায়গায় রাখতেই হবে। আর কখন রান্না করতে করতে কোন জিনিসটা লাগবে ঠিক বুঝেও উঠতে পারবো না। তো সেই কারণে জিনিসগুলো সব যেরকমভাবে থাকে রান্নাঘরে সেইভাবে সব গুছিয়ে নিয়ে আর রেখে দেবো, মানে কৌটো সব ঢেলে নিয়ে তারপরে কিন্তু গুছিয়ে রেখে দেবো। তো এইভাবে সমস্ত জিনিসগুলো আমি যেরমভাবে কৌটোয় থাকে সমস্ত সব জিনিসগুলো সেইভাবে সব রেখে দিলাম। আর এরমভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। আর এখানে দেখো এই চিড়ের কৌটো, এগুলোও কিন্তু আমার এক একটা পুরো সেট ছিল। আর একসঙ্গে 3টে 4টে করে এরমভাবে একই ডিজাইনের কিনেছিলাম কৌটোগুলো। আর বেশ ভালো লাগে একই রকমের ডিজাইনের দেখতে। তো এখন তো আধুনিক অনেক কিছুর, মানে নানান রকমের কাচের হয়েছে, চীনামাটির হয়েছে। আগে যখন ইউজ করতাম তখন কিন্তু এই কৌটোগুলো বেশ ভালো লাগতো দেখতে, ওর জন্যই কেনা। আর এগুলো কিন্তু বন্ধুরা আমার অনেক দিনের, মানে মিনিমাম 4-5 বছর হয়েই গেছে এই কৌটোগুলো কিন্তু আমি ইউজ করছি। আর বেশ ভালো থাকে। আর এই যে দুটো তেলের যে জারগুলো দেখছো সেগুলো কিন্তু রিসেন্ট কিনেছি, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো এগুলো যখন পরিষ্কার করছিলাম তো ভাবলাম এই জারগুলোও একবার ভালো করে মুছে নিয়ে তারপরে আবার জায়গায় রেখে দেবো। তো এখানে সমস্ত সব আমার জিনিসগুলো গোছানো হয়ে গেছে, মানে কৌটোয় রাখা হয়ে গেছে। আর রেখে দিয়ে তারপরে কিন্তু যেরকমভাবে রান্নাঘরে থাকে সেই জিনিসগুলো সব রান্নাঘরে আমি রেখে দেবো, মানে এতে। আর এখানে দেখো এই তেলের জারগুলো, সেগুলো কিন্তু একদম কোণার দিকে রাখি, যেহেতু তেল আর তেল হয়ে যায়। ওগুলো আগে আলাদাভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু এই যে কৌটোগুলো রয়েছে আমি সমস্ত জিনিসগুলো গোছালাম, সেই জিনিসগুলো সব এরমভাবে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে সাজিয়ে রেখে দেবো প্রত্যেক কটা জিনিস, তোমরা দেখতেই পাবে যে কীরমভাবে সব সাজিয়ে রেখে দিয়েছি। যেরকম যেটার কৌটো সেটিং সেরকম কিন্তু বন্ধুরা আমি কিন্তু এরমভাবে সাজিয়ে রাখি। আর দেখো পিছনে আরও অনেক বড় কৌটো আছে, সেগুলোতে সব জিনিস ছিল, ওগুলো জাস্ট মুছে নিয়েছিলাম, নিয়ে আর এখানে রেখে দিয়েছি একেবারে। আর ওইদিকে আমার ময়দার কৌটো রয়েছে, বড় ডিব্বা যেটা রয়েছে ওটা ময়দা আছে। তো ওগুলো সব আগেই মুছে নিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোতে ছিল জিনিস, আর এগুলো কিছু লাগেনি। তো সেগুলো আগে মুছে তুলে রেখে দিয়েছি। আর তোমাদের তো সবটা পুরোটা দেখাতে পারলাম না, তো যেটুকুনি দেখিয়েছি তার মধ্যেই দেখালাম। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু অনেক আগেই এই কৌটোগুলো সব ইউজ করতাম। আর দেখো এখানে একটা ঘিয়ের কৌটো রয়েছে, এগুলো আমি কিন্তু ফেলে দিই না, যখন যেরকমভাবে কাজে লাগে সেগুলো কিন্তু সেইভাবে কিনে নিই। আর দেখো সত্যি কথা বলতে ইচ্ছে হলেও সমস্ত সব কিছুর
সব কিছু কেনা সেটা তো একেবারে সম্ভব নয়, মানে হয়ে করে তোলা, মানে সব জিনিস একসঙ্গে কেনার। সত্যি কথা বলতে যেই জিনিসগুলো আস্তে 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 করতে পারবো সেগুলো চেষ্টা করি। আর কিন্তু বন্ধুরা কখনোই সম্ভব নয় সব জিনিস একবারে সমস্ত সব কিছু কেনার বা করার। তো যাই হোক, আমি কিন্তু এরভাবে সমস্ত সব গুছিয়ে নিলাম। আর এখানে যে এক্সট্রা জিনিসগুলো ছিল সেটা কিন্তু আমার এই ডিব্বাটায় রেখে দিলাম, মানে এই কৌটোটা। এখানে আমার এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এই কৌটোয় আমি স্টক করে রেখে দিই। যখন শেষ হয়ে যায়, মানে বাড়ন্ত হয়ে যায় কোনো জিনিস, তখন কিন্তু এখান থেকে আবার নিয়ে সেই কৌটোগুলো আবার রেখে দিই। তো এইভাবে আমি আমার রান্নাঘরটা গুছিয়ে রাখি বন্ধুরা, আমার শখের রান্নাঘরটা। আর এখন কিন্তু আমার গোছানো পুরো কমপ্লিট। আর দেখো গোছানোর পর কীরকম লাগছে দেখতে, সব কটা জিনিস একদম পুরো ভরাপূর্ণ, আর কোথাও কিছু খালি নেই। আমার কিন্তু এরকম রাখতে বেশ ভালো লাগে, একদম রান্নাঘরের সমস্ত জিনিস ভরাপূর্ণ থাকবে। আর সত্যি বলতে এরম রান্নাঘরে যদি যে জিনিস ভরাপূর্ণ থাকে, রান্নাঘরে সত্যি লক্ষ্মীশ্রী লাগে একটা, মানে সব কিছু যেন ভর্তি ভর্তি থাকে। আর ঘরটাও, মানে রান্নাঘরটাও বেশ ভালো লাগে এরমভাবে রাখতে। তো যাই হোক, আমি আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার এটা ভালো লাগে দেখতে, তো সেটাই তোমাদেরকে বললাম বন্ধুরা। তার আমার পুরো রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। করে নিয়ে তারপরে কিন্তু একদমই বসিনি, তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আর সকাল সকাল দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়েও গেল। আর এখন ঘড়িতে বাজে 9:30। আর তাড়াতাড়ি করে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমরা টিফিন খাবো। আর আজকে টিফিনে করেছিলাম লুচি আর ঘুগনির তরকারি। ঘুগনিটা আগেই করে নিয়েছিলাম, আর এখানে লুচি ছিল। তো এই খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে দুপুরের জন্য এখানে কিন্তু আমি চিকেন রান্না করছিলাম। আর আমাদের না একটু চিকেন, মানে মাংসটাই একটু বেশি রান্না হয় মাছের থেকেও। মাছ মানে আনা হয় ঠিকই, মাছ রান্না করি, কিন্তু মাংসটা একটু বেশি রান্না হয় আমাদের। তো এখানে দেখো এখানে মাংসর আলুগুলো ভেজে নিলাম, আর লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করা মাংসটা যেরকম আছে সেরকম কিন্তু আমি রান্না করে নেবো। আর এখানে বেশ এরমভাবে রান্না করে নিয়ে আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু কোনো কাজ থাকলো না। আর সকাল সকাল এমনভাবে যদি কাজগুলো করে নিতে পারি, হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় বন্ধুরা। আর এখানে দেখো পেঁয়াজগুলো ভেজে নেবো, নিয়ে কিন্তু রান্না, মানে মাংসটা করে নেবো। আর আজকে তো বেশি কিছু করবো না, আর এমনিও আমাদের বেশি কিছু রান্না করিও না, 2 থেকে 3 রকমের রান্না হয় দুপুরে। আর রাত্রে যদি কিছু করি তখন সেটা আলাদাভাবে রান্না করে নিই। তো এইভাবে রান্না করে নিলাম। আর এখানে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দেবো। আর তোমার মাটন, মানে সরি চিকেন রান্না করছি। আর একটু দই খাওয়া হবে দুপুরে, যা গরম পড়েছে একটু দইয়ের সাথে খাওয়া দাওয়া হবে। তা দুপুরের লাঞ্চ আমরা এটাই করব। আর রাত্রে কিছু যদি না থাকে তখন আলাদাভাবে রান্না করব। তো আর এই গরমে না সত্যি বলতে দুবেলা রান্না করতে একদমই ভালো লাগে না, মন চায় না যে দুবেলায় রান্না করি। তো না বেশিরভাগ টাইমটাই এখন বেশি করে সকালের দিকে মানে রান্নাটা করে নিচ্ছি, তরকারি আলাদাভাবে তুলে রেখে দিচ্ছি, সেটা আবার রাত্রিরে আমরা খেয়ে নিচ্ছি। বা যদি অন্য কিছু করার হয় সামান্য সেই জিনিস করছি, কারণ এই গরমে আর রাত্রে সেরকমভাবে কিছু রান্না করছি না। তো চিকেন এখানে যতটা আছে মনে হয় রাত্রে হয়ে যাবে। তো রাত্রে আজকে সেরকমভাবে কিছু রান্না করতে হবে না, যদি করি একটু পরোটা করে নেব। তো এই রাত্রেরটা দেখা যাবে, রাত্রেই করব। তো এইভাবে রান্নাটা আমি করে নিলাম বন্ধুরা। আর এখানে না উচ্ছে আলু সেদ্ধ বসাবো, আলাদাভাবে একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু উচ্ছে আলু সেদ্ধটা করে নেব। আর এই গরমে কিন্তু তেতো খাওয়া খুব ভালো, আর খুব শরীরও ভালো থাকে, আর দরকারও একটু তেতো খাওয়া। তো এখানে আমি উচ্ছে আলু দুটোই একসঙ্গে দিয়ে আর সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে না একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়, আর বেশ সময়ও লাগে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, তাহলে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য রাখি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।